পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে সীমান্তে মিয়ানমারের দিকের সীমান্ত আমাদের হাতছাড়া হয়ে গেছে। পরিস্থিতিটা কি আসলে? মানে আমি আসলে মিয়ানমারের ওই বিষয়টা এখন আমি কিছু জানি না, ওই ইউটিউব থেকে যতটুকু দেখেছি আর কি। তবে এই কথা যদি উনি বলে থাকেন, এটা তো বলতে পারেন না উনি হাত ছাড়া হয়ে গেছে বলে উনি বসে থাকবেন, হ্যাঁ, উনি তাহলে তো আর স্পষ্টতই ওনার হাতে তো বলেছেন। দেশ দেশ সেভ না। উনি উনি হাত ছাড়া হয়ে গেলে তো ওনার এখন লাফিয়ে পড়ার কথা, যাতে হাত ছাড়া না হয়। এখন হাত ছাড়া হয়ে গেছেন ডিক্লেয়ার দেওয়ার জন্য তো আমাদের আর সরকারের দরকার হয় না। একদম উনি তাই বলেছেন। এই যে আমার কাছে আমি দেখি 21 টেলিভিশন খবরটি করেছে যে পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে। তৌহিদ হোসেন বলেছেন না, সীমান্ত এটা যদি উনি রাষ্ট্র বলে থাকেন, বহির্ভূত না শক্তির এটা অধীনে এটা চলে বলে গেছে। বলে থাকলে উনি এটার পরবর্তীতে সরকারের কতগুলো দায়িত্ব আছে। আমার দেশের একটি অংশ দেশের থেকে চলে গেছে বলে সরকার বাকি সব কাম করতে থাকবেন, এটা তো হতে পারে না। তাকে তার তো প্রায়োরিটি হবে ওই জায়গায় আমাকে আমার অবস্থান ঠিক করতে হবে। আমার আমার যেটা চলে গেছে হাত থেকে সেটা উদ্ধার করতে হবে, এটি তো ফার্স্ট প্রায়োরিটি। নাহলে দেশের সরকারের দায়িত্ব কি? আমার বাড়ির এক কার নিয়ে চলে গেছে বলে আমি না, চুপ করে বসে থাকবো? এটা তো হতে পারে না। আমি তাহলে দায়িত্ব নিয়েছি কেন? আমি আমার জানি না কেন স্বাধীনতা বলেছেন বা কতটুকু সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ চলে কোথায়? গেছে। এর আগে আমরা দেখেছি আরাকানি আর্মিরা তারা বাংলাদেশের ভেতরে এসে আনন্দ উল্লাস ফুর্তি করে তারা চলে গেছে। হ্যাঁ, এখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই কথা। মানে স্বাধীনতা সার্বভৌমত্ব কি আমাদের আছে আদৌ? না, এটা স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে তো আমি বিশ্বাস করি, এবং রাখতে হবে এটাও বিশ্বাস করি। তবে উনি যেটা বলেছেন, এটা যদি উনি বলে থাকেন তাহলে পরবর্তী পদক্ষেপ হওয়ার কথা ওনার, যে হাউ টু রিকভার ইট। এবং উনি সেইভাবে মোবিলাইজ করবে যে আমার এইটুকু অংশ আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, এখন আমরা আসুন এটা উদ্ধার করার ব্যবস্থা করি। এটি তো সরকারের কাছে আমরা আশা করি। এখন ওনারা যদি দেশ বিক্রি করতে চান বা চলে, আমি বলছি না ওনারা করছেন, বা দায়িত্বহীনভাবে দেশের এক একটি অংশ এক একজনকে দিয়ে দেন, তাহলে তো আর কি বলবো, আমি কার উপরে ভরসা করে তাকে মানে বসবাস করছি? আমরা আমার তো নিজের, সেরকমটাই আমার শুনতে দেশের পাচ্ছি। নিরাপত্তা নেই, আমার নিরাপত্তা নেই, কারো নিরাপত্তা নেই, খালি আপনাদের নিজের সুখ শান্তি আছে। এটা তো কোনো নিয়ম হতে পারে না, এটা তো কোনো আমরা তো অ্যাকসেপ্টেবল নিয়ম সেরকমই হতে পারে না। শুনতে পাচ্ছি, এক এক অংশ এক একজনকে দিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছে। অলরেডি করিডোর দিয়ে দেওয়া হয়েছে, এ তো আপনি জানেন তো। করিডোর এখনো কিছু দেওয়া হয়নি। আমরা যেটা কোন করিডোর কথা বলছি তুমি জানি না, চিকেন নেক চিকেন ডেকে আছে, না, এবং সেখানে চিকেন কোনো নেকের কথা বলছি না, আমি বলছি কি বলে এটাকে, টেকনাফে, এখানে যে আরাকানদেরকে যে করিডোর দেওয়ার কথা জাতিসংঘ থেকে বলা হয়েছে, আমেরিকাও চাচ্ছে, সেই করিডোর তো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। আমি ঠিক জানি না উনি কিভাবে কি কি দিলেন। ওনার এই দেওয়ার অধিকার আমি আছে বলে মনে করি না। দিতে গেলে মানে আমরা কোনো কারণে আমাদের ভিতর দিয়ে কিছু মালামাল পার হওয়ার জন্য পারমিশন দিতে পারি আন্ডার এ কন্ডিশন, কন্ট্রোল আমাদের থাকবে। সে আমরা তাকে দিয়ে দিতে পারি, সেটা তো নয়। একটা কোনো দরকার হয়েছে আমাদের ভিতর দিয়ে কিছু মাল নিয়ে আরেক দেশে যেতে হবে ইমার্জেন্সি, ঠিক আছে তুমি নিয়ে যাও, বা ওখানে দিতে হবে। সেটার জন্য আমি সেটা কি জিনিস কেন তারা যাচ্ছে তো আমার কি স্বার্থের ক্ষেত্রে। কি প্রেক্ষিতে করিডোর দিয়েছে, কি বিষয় আশায়, কোন শর্ত, তারা তো কোনো কিছুই উন্মুক্ত করে মানুষকে, কিছুই তো জানাচ্ছে না তারা। এটা এই ধরনের করে থাকলে এটা আমি মনে করি অপরাধ। জনগণের কাছে জবাবদিহিতা থাকলে, অন্তত বিন্দুমাত্র জবাবদিহিতা থাকলে তারা এটা করতে পারতেন না। তাদের এটা দেশ নয়, দেশ বাংলাদেশ, সব প্রতিটি নাগরিকের এটা দেশ। তারা অর্ধেক লোকের বাদ দিলেও বাকি অর্ধেক লোকের তো এটা দেশ। তো সেই দেশটা তো উনি এককভাবে কাউকে দিতে পারেন না, সবার মতামত দিতে হবে এবং তারপরে তো সবার ওনারা তো মতামত। আবার ওই দেশেরই না, ওনারা তো নাগরিক আবার আমেরিকান। ও, ওইটা তো আমি একবার বলছিলাম জন্য। যাই হোক, আমি বলছিলাম যে এলিয়েন্স এলিয়েন্স আর মেকিং আমাদের দেশের এখন ভিন্ন গ্রহ থেকে এসে আমাদের কি বলে সংস্কার করছে। এখন তুমি যেটা বললা ভিন্ন গ্রহ থেকে এসে আমাদের দেশ চালাচ্ছে যদি হয়, তাহলে তো আর আমাদের কিছু করণীয় নাই। মানে সরি, কিছু বলার নেই, করণীয় তো কিন্তু আমার ডেফিনেটলি আছে। ধরেন এইরকম যদি আমাদের সীমান্ত হাতছাড়া হয়ে যায়, আহ আমাদের আমাদের সেনাবাহিনী করছেটা কি? সেটা আমি বলতে পারবো না, এসব কথা বলা ঠিক না, যেহেতু এগুলো বিষয় খুব সেন্সিটিভ, এবং এগুলো ব্যাপারে আমি সম্পূর্ণভাবে কিছু জানি না। কি হচ্ছে, কেন না হচ্ছে, কি কে কি করছে, এগুলো ডিটেল না জানে আমার মতো একটা একেবারে দায়িত্বে থাকা লোক কথা বলা ঠিক না। তবে তুমি যেটা বলছো গত সেই জন্য 9 মাস। ফার্স্ট টাইম আমি বললাম যে সরকারের দায়িত্ব হলো এগুলো জিনিস লক্ষ্য করা, এবং এগুলোর ব্যত্যয় যাতে না হয়, জনগণের স্বার্থ সংরক্ষিত যাতে হয়, এবং জনগণকে সেটা প্রকাশ্যভাবে বুঝিয়ে করা উচিত। গোপন ভাবে করলেই প্রশ্ন আসে যে এখানে কিছু কেন গোপন করা হচ্ছে।
গোপন করার মতো কিছু বিষয় আছে কিনা, যেটা জনস্বার্থ বিরোধী কিনা, এগুলো প্রশ্ন আসে। তো আমি মনে করবো যে সরকার এই ব্যাপারে পরিষ্কার বক্তব্য দিবেন, এটা আমার না, তারা আশা। এতদিন বলেছে ভারতের সঙ্গে আওয়ামী লীগ গোপন গোপন অনেক চুক্তি করেছে, হেন করেছে তেন করেছে, হ্যাঁ, ট্রানজিট দিয়েছে। এখন তো দেখা যাচ্ছে এগুলোর কিছুই নাই, কোন গোপন চুক্তিও তারা গত 8-9 মাসে দেখাতে পারে নাই, এমনকি ভারতকে ট্রানজিট পর্যন্ত দেয়া হয় নাই। অন্যদিকে তারা বরং চুক্তি করছে এবং সীমান্ত বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে, এখনো মানুষের কাছে সেটা প্রকাশ করছে না। মানে সব বিরোধিতা দেখতে পাচ্ছেন না? না, এটা যেহেতু আমি কমপ্লিটলি জিনিসটা জানি না, তুমি যতটুকু বললে তাতে সবিরোধিতা বটে। তবে ইন্টারনাল মেকানিজমটা কি, কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, কতটুকু যেটা দেশের লোকের স্বার্থহানি হচ্ছে কিনা, দেশের লোকের ক্ষতি হচ্ছে কিনা বা লাভ হচ্ছে কিনা, এটা বোঝার পরেই কমেন্ট করা উচিত। তবে তুমি যেটা বলছো অতটুকু বুঝলে এটা আমার কাছে, তুমি যেরকম কনক্লুড করছো ওইভাবেই কনক্লুড করার ব্যাপার। কিন্তু আমার মতো মানুষ এত শর্ট করে একটা কনক্লুশন দেওয়া উচিত হবে না। আমি বিশ্বাস করি যে উনি যখন বলেছেন ওটার উনি আরো ব্যাপকভাবে জানাবেন যে কেন দিয়েছেন, আমাকে কতটুকু দিয়েছেন। আবুল কাশেম একজন বলেছেন সীমান্ত রাষ্ট্র বহির্ভূত শক্তি নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে বাংলাদেশ নতুন করে প্রবেশ করলো আরো 1,13,000 রোহিঙ্গা। সরি, অত্যন্ত দুঃখের বিষয় আর কি। মানুষের মানে যে বললাম না, আমি ভালো হার্টের সার্জন হতে পারি, আমি অন্য কিছু অনেক কিছু এক্সপার্ট হতে পারি, কিন্তু আমি তো প্লেন চালাতে পারি না। এখন প্লেন আমার হাতে দিলে আমি তো বিপজ্জনক, আমি যাত্রী হলে বিপজ্জনক অবস্থায় পড়বো। আমরা তো এরকম একটা বিপজ্জনক অবস্থার আশঙ্কা করছি এবং এটা থেকে উদ্ধার হওয়ার দরকার এখন আমি মনে করি।